হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভিলেজ লাইফ উইথ আফিয়া। আমরা হইলো চিতই পিঠা বানাইতেছি আজকে। তো এখানে হলো এই যে গুঁড়া চালের গুঁড়া হয়েছে লবণ দিয়ে আর পানি দিয়ে এই যে মিক্স করে এই যে দেখুন গুঁড়া বানানো হয়েছে। এটা দিয়ে চিতই পিঠা বানানো হইতেছে। তো অলরেডি অনেকগুলো হয়ে গেছে, তো ঘরে নিয়ে রাইখে আসলাম। এখন রাত হয়ে যাইতেছে। তো চিতই পিঠা দিয়ে মাংস দিয়ে সবাই খাইলো। তো এখন হইলো আমরা আবার এই যে হয়ে গেছে, প্রায় আর একটু হবে। তো পিঠাগুলো হইলে আমরা হইলো গুড় দিয়ে দুধ দিয়ে ভিজাবো পিঠা হইলে। তো আমাদের এদিক দিয়ে বলে দুধের পিঠা বলে এগুলা। তো আমাদের এলাকায় দুধের পিঠা বলে, আপনাদের এলাকায় কি বলে তো কমেন্টে জানাবেন। তো আপনাদের দেখাইলাম চিতই পিঠা বানাইতেছে, ওইটা দেখাইলাম। তো আবার হলো দুধ দিয়ে গুড় দিয়ে শিরাটা জাল করব, ওই সময় আবার একটু দেখাবো আপনাদের কিভাবে ভিজায়, ওইটাও দেখাবো। তো আপনারা দেখতে থাকুন চিতই পিঠা কিভাবে বানাইলাম। সবাই মিলে খাইছি কিছু, তো আরও কিছুগুলো বানাইতেছি। এইগুলো হইলো আমরা দুধে ভিজাবো। অনেক এলাকায় দুধ চিতই বলে, কিন্তু আমাদের এদিকে হইলো দুধের পিঠা বলে। চিতই পিঠা দুধে ভিজানো হয় দেখে দুধের পিঠা বলে। তো দেখুন মাটির চুলায় চিতই পিঠা বানানো এই যে প্রায় হয়ে গেছে, আরেকটু হবে। লাকড়ি দিয়ে ঘুষি দিয়ে চুলায় বানানো হইতেছে। তো গাইস পিঠা বানানো হোক, তো আপনাদের দেখাই। আজকে আমরা তেলের পিঠা বানাইছি আর হলে চিতই পিঠা বানাইছি। তো পিঠাটা উঠাই রেখে যায়, ওইগুলো আপনাদের দেখাবো। তো রান্নাঘরে আইসা, মাটির রান্নাঘরে আইসা আপনাদের দেখাইতেছি। অন্ধকার হয়ে যেতেছে, আর একটু হবে। ওই যে পানি আছে, একটু সরাই থেকে একটু পানি পড়লো। আমার মেয়ে আরবি হইলো দুধের পিঠা অনেক পছন্দ করে, তো ওই দুধের পিঠা খাবে, তার জন্য ভিজাবো আমরা। চিতই পিঠা বানানো হলেই সবগুলো বানানোর পরে ভিজিয়ে দিব আবার। তো হয়ে গেছে, এখন উঠাবো। এই যে দেখুন হয়ে গেছে, সুন্দর হয়েছে। তো উঠাই দেখাই আপনাদের। এগুলাটা এখান থেকে দিব। তো আপনারা দেখুন আমি কিভাবে পিঠা উঠাই আর কিভাবে দেই এটাগুলা। তো আমি একটু এখন উঠাবো। তো আপনারা দেখুন পিঠাটা সহজে উঠে যাবে। এভাবে আস্তে আস্তে দিয়ে উঠাই দেবো। এই তো বাস উঠে গেছে, দেখছেন খুব সহজে হয়ে গেছে চিতই পিঠা। তো আমি এখানে রেখে দিব। এই যে এখানে রাখতেছি, একটা সরার মধ্যে রাখতেছি। এই যে এখানে রেখে দিলাম। তো পিছনে একটু পোড়া পোড়া হয়েছে, ওইটা চাচতে হবে, ওইটা আপনাদের দেখাবো, পরে দেখাবো আর একটা ভিডিওতে। তো আর একটা আমি দিয়ে নিই চুলার মধ্যে, একটু ছোটো করে দিব। দিয়ে দিলাম চিতই পিঠারগুলা।
তো আমি এখন সরাটা দিয়ে ঢেকে দিব। এই যে দেখুন গাইস, তো একটা পিঠা বানানো হয়েছে। এই যে দেখায় আপনাদের পিঠা বানানো, এই যে এটা হয়েছে, এটা ভিজাবো। খুব সুন্দর হয়েছে পিঠাটা, ভিজানোর জন্য ঠিক আছে। এটা দেখেন মাঝখানে ছিদ্র ছিদ্র হয়েছে, যেটা মাঝখানে ছিদ্র ছিদ্র হয় ওইটা ভিজাইলে অনেক সুন্দর হয়, অনেক সুন্দরভাবে ভিজে। তো এখানে রেখে দিলাম, নিচে আরেকটা আছে, তো উপরে আরেকটা রাখলাম। তো গাইস আমি হলো এটা নিয়ে যাই রুমের ভিতরে, নিয়ে যাই, আরও অনেক বানানো হয়েছে, ওইগুলোর সাথে একসাথে নিয়ে যাই। তো এখানে পিঠা হতে থাক, দেখালাম আপনাদের, ওইটা হতে থাক। তো আমি পিঠা নিয়ে যাচ্ছি, এই যে হাতে করে নিয়ে যায়, গরম থাকলে কী হইব, তাও হাতে করে নিয়ে যায়। এই তো আমি নিয়ে যাবো এখন, এখানে রেখে দেবো। তো এখানে অনেক আছে, তো আগুন জ্বলতেছে, এই যে দেখুন চুলার আগুন জ্বলতেছে। তো আপনাদের দেখানোর জন্য আমি হইলো ঘরের ভিতরে নিয়ে যাচ্ছি, পিঠা দেখাবো। তো নিয়ে যাচ্ছি আর বানাবো। দুধ ভিজানো রাখা হয়েছে, গুড় দিয়ে দুধ দিয়ে হইলো, আমরা হইলো দুধ ভিজাবো, দুধ চিত্রই। এই তো অনেক বানানো হয়েছে এখানে, এই যে দেখেন ঢাকার মধ্যে আছে, এই যে এখানে অনেকগুলো হয়েছে। এই যে আরেকটা রেখে দিলাম আমি এখানে, এই যে রেখে দিলাম এখানে, এখানে এই যে চিতই পিঠাগুলো, এই যে দেখেন এইগুলো সব ভিজাবো। ঠিক আছে গাইস, আপনাদের দেখালাম। তো দুধের পিঠা দুধের মধ্যে ভিজাবো। আর এখানে হইলো আমরা হইলো এই যে মুরগির মাংস দিয়ে চিতই পিঠা খাইছি। তো এই যে দুটার মধ্যে রান্না করা হয়েছে। আর এইখানে হইলো আমাদের কাছে জাম্বুরা। আর এখানে হলো তেলের পিঠা। তেলের পিঠা বানানোটা দেখানো হয় নাই, তো উপরেগুলো সবগুলা খাই ফেলাইছে ওরা, এখন নিচেরগুলো আছে। তো একদিন আবার তেলের পিঠা বানানো দেখাবো আপনাদের। তো গাইস আল্লাহ হাফেজ, ওকে আল্লাহ হাফেজ, সি ইউ নেক্সট টাইম, আল্লাহ হাফেজ।